আসসালামু আলাইকুম। এখন বাজে বিকাল 6:30। আমি ড্রোন থেকে এখন বের হচ্ছি ড্রোন উড়ানোর জন্য। আর ড্রোনটি আমার ব্যাগে রয়েছে। তো আজকে 2টা ব্যাটারি নিয়ে বের হয়েছি। আজকে লং টাইম ড্রোন উড়াবো। তো আজকে আমাদের ভার্সিটির সাইটে দেখবো কি কি রয়েছে, সেগুলো এক্সপ্লোর করবো আজকে। তো এটা আমার বাইক, আর বাইকে করে এখন যাব আমি মাঠে। গাইস, আমি এখন চলে আসলাম আমাদের খেলার মাঠে। আর ড্রোনের জন্য কিন্তু এরকম ফাঁকা মাঠ দরকার হয়। তো আমি এখন ঠিক ওই জায়গায় যাব, ওই নেটের ভিতর বসে বসে এখন ড্রোন সেট আপ করবো, আর ওখান থেকেই ড্রোন টেক আপ করবো। গাইস, আমি এখানে বসলাম, আর এইটা ব্যাগের ভিতরে রয়েছে ড্রোন। তো আমি ভিডিও করার জন্য আগে এগুলো বের করছি। স্টার্ন, এর পাশে রয়েছে হেলিপ্যাড, এবং ড্রোনের ব্যাগ রয়েছে এর ভিতরে। ডবল ব্যাগ নিয়ে আসছে সেফটির জন্য। তো এখান থেকে আমি ড্রোনটা নিয়ে আগে সেট আপ করবো, দেন নেটের ওই পাশে গিয়ে টেক আপ করাবো। আর আমি রিমোট কন্ট্রোল নিয়ে এই নেটের ভিতরে বসবো। তো এখানে এই যে আমার ফোন, এর পাশে রয়েছে রিমোট কন্ট্রোলার, এইটা রয়েছে ড্রোন। আর এই পাশে কিন্তু আরও একটা ব্যাটারি রয়েছে এক্সট্রা, ওইটা শেষ হয়ে গেলে এটা লাগাবো। তো এখন সেট আপ করার পর আগে এইটা সেট আপ করবো ফোনটা রাখার জন্য। গাইস, এখানে বসে আমি ড্রোনটা সেট আপ করে নিব। আগে রিমোট কন্ট্রোলটা ঠিক করে নিই। তো এটা আমার ফোন, আর ফোনের ওয়াইফাই আমি অফ করে দিচ্ছি, দেন ভিপিএন অফ করব যাতে কোনো ডিস্টার্ব না হয়। তো আমি সবগুলো ক্লোজ করে দিলাম। এখন আমি রিমোটটা সেট আপ করে নিচ্ছি। ওকে, রিমোট শেষ। এখন আমি ড্রোনটার কভার খুলবো। ওকে, এটা ভালো জায়গায় রেখে দিই ব্যাগের ভিতর যাতে হারাই না যায়। গিম্বল কিন্তু প্রোটেক্টর আছে, গিম্বল প্রোটেক্টরটা খুলতে হবে। এটাই কিন্তু গিম্বল, এবং এই যে সেন্সর রয়েছে দুই পাশে, এই দুইটাই প্রোটেক্ট করে। তো আমি এগুলো এক পাশে রেখে দিচ্ছি। দেন ড্রোনটাকে এবার খুলতে হবে। আগে এই দুইটা খুলবো, সামনের যে লেগ আছে, সামনের সেই লেগ দুইটা খুব সাবধানে খুলতে হয়। দেন এ পাশেরটা খুললাম। আর এই ড্রোনটার সেন্সর দেখুন, এই যে সামনে দুইটা, পিঠে রয়েছে এটা, এই যে পিছনে এবং এই দুই পাশে দুইটা কিন্তু দেখতে পারে, এবং এই নিচে রয়েছে দুইটা। তো ড্রোনের সেট আপ করা শেষ। রিমোটের স্টিক দুইটা লাগাতে হবে এখন। দেন ফোনটা আমি অন করে, এই যে ডিজাই ফ্লাই অ্যাপ আছে, এই অ্যাপের ভিতরে ঢুকে যাচ্ছে। দেন আমাকে ড্রোনটাকে এবার অন করতে হবে। তো এই যে একবার প্রেস করে এবার লং প্রেস করলাম, ড্রোনটা কিন্তু চালু হয়ে গেছে। এই যে প্রপেলার রয়েছে সেগুলো কিন্তু তাদের জায়গা ঠিক করে নিয়েছে। আমি এবার রিমোট কন্ট্রোল অন করব। তো এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে এটা কিন্তু কানেক্ট হয়ে গেল। আমি এখন ড্রোনটা নিয়ে যাব তো ওই পাশে, সেফ জায়গায় রেখে আসবো। পাশে যেহেতু নেট রয়েছে উপরে, আমি ড্রোনটা সেফ জায়গায় রেখে দিচ্ছি। আমার কিন্তু আমি এটা এখন টেক আপ করাবো। এই যে স্যাটেলাইট 21টা কানেক্ট হয়েছে এখানে, এবং 25টা হয়েছে 23। তো এটা
সাদা না হওয়া পর্যন্ত আমি টেক আপ করাবো না। এখানে লেখা আছে কিন্তু যে নো জিপিএস। তো আমি যদি এখন টেক আপ করাই তাহলে কিন্তু হোম পয়েন্ট আপডেট হবে না। এই যে হয়ে গেছে হোম পয়েন্ট আপডেট, আমি এখন টেক আপ করাতে পারি। ওকে, তো এইটা চেপে আমি চালু করছি, এটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। এই যে আমি এখন উপরে পাঠিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে গাইস, এখন যেহেতু প্রায় সন্ধ্যার দিকে সূর্য অস্ত যাচ্ছে, সেই কারণে সব লাল দেখাচ্ছে। তো এটাই আমাদের ইউনিভার্সিটির এগুলো ড্রম। এপাশে রয়েছে চাইনিজ ড্রম, এপাশে রয়েছে প্লেগ্রাউন্ড। তো প্লেগ্রাউন্ডটা আমরা একটু ভালো করে দেখব। এই যে এটা প্লেগ্রাউন্ড, এখানে কিন্তু খেলা করছে অলরেডি বাঙালি ছেলেপেলেরা খেলা করছে এখানে। এখানে দেখায় এই যে এইগুলো কিন্তু খেলা করছে তারা। আর আমি এই যে 2 নম্বর, এই যে কালো কানা শাড়ি রয়েছে আর 2 নম্বরে আমি বসে আছি। এখানে এইচ রয়েছে, মানে এখানে এটা হোম পয়েন্ট। তো এপাশে যাচ্ছে আমাদের বাস, ওই যে বাস যাচ্ছে ইউনিভার্সিটির। এবং এপাশে রয়েছে ক্রিকেট খেলার, এই যে ক্রিকেট খেলা করছে, ওইটা ক্রিকেট খেলার না, তারপরে ক্রিকেট খেলা করছে, ওটাও কিন্তু বাঙালি। তো আমরা এবার দেখবো আমাদের ভার্সিটির পুরো এরিয়াটা। সামনে রয়েছে আমাদের লেক, তো আমরা লেকের দিকে যাব এখন। আর আমি একেবারে 120 মিটার উপরে চলে যাব, যাতে সিগন্যালটা ভালো পাওয়া যায়। এটাই আমাদের লেক, আর লেকটা দেখুন কত সুন্দর লাগছে। আর দূরে রয়েছে এই যে আমরা ম্যাক্স অ্যাটিটিউডে চলে আসছি। তো এর উপরে আমরা যাইতে পারবো না, আমরা একটু এখন লেকটা চারি সাইডে দেখব। আমরা আগে লেকের চারি সাইডে গিয়ে রাউন্ড দিয়ে আসবো একটা। এখানে আমার 90% ব্যাটারি রয়েছে এবং আমি এখনো প্রায় 20 মিনিট ফ্লাই করতে পারবো দেখাচ্ছে, কিন্তু আসলে না। এই দেখবেন এবার কমে যাবে, আমি অফ করে দিচ্ছি, সো এবার কমে যাবে। এই যে যাচ্ছে, এটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, কমে যাবে বলছিলাম কিন্তু ইনক্রিজ হবে। এটা 25 মিনিট এখন ফ্লাই করতে পারবো, 24 মিনিট। দেখুন কত সুন্দর লাগছে উপর থেকে আমাদের ক্যাম্পাসটা। আর এই পাশে রয়েছে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাহাড়, আমাদের ইউনিভার্সিটির ছোট্ট একটা পাহাড়। আর এর ভিতরে কিন্তু একটা রাস্তা রয়েছে অনেক সুন্দর। আর দূরে পাহাড়টা অনেক সুন্দর লাগছে, পুরোই সবুজ হয়ে গেছে। এখন যেহেতু সামার, সেহেতু এখন গাছে পাতা রয়েছে। যখন শীতকাল আসে তখন পাহাড়টা কিন্তু সবুজ থাকে না। এইখানে আসলে এই যে সিগন্যাল উইক হয়ে যায়, কারণ আমি জানি না কিসের জন্য, তবে এইখানে আসলেই উইক হয়ে যায়। Max altitude reached. ওকে, সো আমরা ওইদিকে যাবো না। এই দেখুন একটুখানি এপাশে আসছি, সো রিমোট কন্ট্রোলারের সাথে নেটওয়ার্কটা কিন্তু হাই হয়ে গেছে। ওইখানে ওই বিল্ডিংটা আসলে আমাদের ইউনিভার্সিটির মেন বিল্ডিং, সে কারণে আমরা ওইদিকে যাইতে পারি না। ওইদিকে গেলেই নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায়। ওই পাশে রয়েছে আমাদের ইউনিভার্সিটির একটা লেক, আমরা এখন লেকে যাব।
এইটা আমাদের ইউনিভার্সিটি সাউথ গেট থেকে এইটা হচ্ছে মেন রাস্তা। আর মেন রাস্তার অপোজিট সাইডে ঠিক সোজা রয়েছে এই যে আমাদের ইউনিভার্সিটির টলেস্ট বিল্ডিং, এইখানে আমরা ক্লাস করি। গাইস আমরা কিন্তু চলে আসছি আমাদের হোম পয়েন্টে। আর আমাদের চার্জ এখনো 40% রয়েছে, আমরা এখনো 7 মিনিট ফ্লাই করতে পারবো। তো আমরা দেখতে চাইছিলাম আমাদের ইউনিভার্সিটির এই ছাদের উপরে কি রয়েছে। এটা রয়েছে সোলার। আর টলেস্ট বিল্ডিংটা কই, এই যে এটা হচ্ছে টলেস্ট বিল্ডিং। আমরা একটু টলেস্ট বিল্ডিং এর উপরে যাব, দেখবো এখানে কি আছে। গাইস এটা কি ধাক্কা খাবে? আমি যাব না এখন, আমার ব্যাটারিটা বেশি চার্জ নাই, আমার ব্যাক করতে হবে। সেহেতু আমি এর আশেপাশে এখন ঘুরবো।
আমি কিন্তু হোম পয়েন্টের আশেপাশে রয়েছি। এই যে এইটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটির ক্যান্টিন। এই যে এইটা, তো এই ক্যান্টিনটা কিন্তু 3 তলা, সরি এই ক্যান্টিনটা 2 তলা, আর মুসলিম ক্যান্টিন রয়েছে সেটা হচ্ছে 3 তলা। মুসলিম ক্যান্টিনটার ঠিক অপোজিট সাইডে এই রাস্তা দিয়ে, এই যে রাস্তা রয়েছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে একদম শেষ মাথায় রয়েছে মুসলিম ক্যান্টিন। সেখানে 3 তলায় হচ্ছে আমাদের মুসলিম ক্যান্টিন, 2 তলায় এবং 1 তলায় রয়েছে চাইনিজ ক্যান্টিন। তো আমরা মুসলিম ক্যান্টিনে খাই যখন খাওয়া দাওয়া করি ক্যান্টিনে। গাইস, Max altitude reached. আমি এখন ড্রোনটি নিচে নামাবো। এই যে কিন্তু খেলা করছে। আমাদের বাঙালিরা এই মাঠে খেলা করছে। তো গাইস, নিচে নামানোর আগে আরেকবার একটু দেখে নিই, পুরো সাইডটা আগে একবার দেখে নিব। Max altitude reached. তো গাইস, আমরা এখন এখানে ল্যান্ড করাবো। এই যে এখানে আমি ম্যানুয়ালে ল্যান্ড করাবো। দেখি ম্যানুয়ালে ল্যান্ড করাতে পারি কিনা। তার আগে আমি এখানকার ক্যামেরাটা সেট আপ করে নিচ্ছি। গাইস, আমি এখন ড্রোনটা নিচে নামাচ্ছি। তো ড্রোনটি আমার ঠিক উপরে রয়েছে। এই যে আমি এদিকে আমার শট হবে একটু। Battery level is low. Aircraft will return to the home point in 10 seconds. Return to home. Landing. গাইস, এই ড্রোনের ব্যাটারি কিন্তু শেষ। আমি এখন ব্যাটারিটা চেঞ্জ করব। তো ড্রোনের ব্যাটারি আমি আগে এমনভাবে চেঞ্জ করে নিই, আজকে প্রথম চেঞ্জ করলাম। তো এই যে আরও একটা ব্যাটারি, এইটা শেষ হয়ে গেছে। আমি এখন আর একটা ইনস্টল করে দিচ্ছি। যে ইনস্টল হয়ে গেছে, আমি এটা রেখে দিচ্ছি। ওকে
গাইস আবারও আমি এখন ড্রোনটাকে চালু করব। গাইস এই যে ড্রোনটা আবার নিয়ে আসলাম, এখান থেকে আবার আমি অন করে দিচ্ছি, দেন এখান থেকে আমি অন করে দিলাম, আবার অ্যাপের ভিতরে চলে গেছি। এখনো ড্রোন কানেক্ট হচ্ছে আমার। Home point updated. একটা ব্যাটারি শেষ হয়ে গেছে, আর একটা লাগালাম। এই প্যাডও দিছে সাথে। স্টার্ট করো। এখনো রেডি হয়নি? ব্লুটুথ না ইয়া না, ওয়্যারলেস না? এটা এখনো রেডি হয়নি। ওকে হয়েছে এবার। Take off. হেলিকপ্টার নাকি? ক্যামেরা তো ভালোই। এই ক্যামেরা কত? 8K। 8K।
গাইস ড্রোনটি এখন আমি ল্যান্ড করাচ্ছি এই যে তো অবশেষে ল্যান্ড করছে গাইস এখন বাজে রাত 7:30 তো আমি এখন চলে আসলাম আমাদের লেকের ধারে ড্রোনটা টেক আপ করানোর জন্য তো এখানে একটা সমস্যা হয়ে গেছে ড্রোনের কি একটা নোটিফিকেশন দেখাচ্ছিল ড্রোনটি আনএবল টু টেক অফ দেখাচ্ছিল তো আমি এটা বুঝতে পারছি না আসলে কি হয়েছে কারণ আমি আগে কখনো ড্রোন রাত্রে উড়াইনি আজকে প্রথম উড়াচ্ছি যে কারণে আমি আসলে বুঝতে পারছি না কি করব আমার এখানে হরিজন্টালে 360 ডিগ্রি এয়ারক্রাফটটা রোটেট করতে বলছে ওকে সেটাই করতে হবে তাহলে আচ্ছা এবার ভার্টিক্যালে 360 ডিগ্রি এয়ারক্রাফটটা রোটেট করতে বলছে ওকে
ফাইনালি ডান। তো আমাদের ড্রোনটা এবার টেক আপ করার জন্য রেডি। আমাদের ব্যাটারি রয়েছে 69%। এখন আমরা টেক আপ করবো। ওকে, লেটস গো।